ইদানিংকালে জুলাই সনদ, সংবিধান সংস্কার, গণপরিষদ এগুলি নিয়ে অনেক হইচই হচ্ছে রাজনৈতিক মহলে। সেগুলি আমরা সবাই জানি। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে যে শুধুমাত্র রাষ্ট্রীয় পর্যায়ে সংস্কার করলে হবে নাকি দলীয় পর্যায়েও সংস্কারের কিছু দরকার আছে। তা আজকে শুধু জামায়াতের উপর ফোকাস করব। পরবর্তীকালে হয়তো একসময় আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য পার্টিকে নিয়েও বলবো। তো জামায়াত স্বাধীনতার পর থেকে গত ৫৫ বছরে এই প্রথমবারই গত ইলেকশনের সময় জামায়াত অলমোস্ট ক্ষমতার কাছাকাছি চলে এসেছিল এবং কিংবা ক্ষমতায় যাওয়ারও সাংঘাতিক পটেনশিয়াল ছিল। আমার মতে ওরা অলমোস্ট ফাঁকা মাঠে গোল মিস করেছে। তো এই প্রসঙ্গে যাওয়ার আগে আজকের প্রধান আলোচনার বিষয় হবে জামায়াতের আমির সম্বন্ধে এবং ওনার ভবিষ্যৎ সম্বন্ধে। তো সেটার আগে একটুখানি বলে নেই কেন ফাঁকা মাঠে গোল মিস করেছে। বাংলাদেশে একসময় ফুটবল খুব পপুলার ছিল। তো তখন আবাহনী, মোহামেডান বা ব্রাদার্স ইউনিয়ন ছিল। তো খেলা দেখতে গেলে যারা হারু পার্টি, তো বেশিরভাগ সময় আমরা সান্ত্বনা দিতাম যে না, সাংঘাতিক ভালো খেলেছে, সারাক্ষণ ভালো খেলেছে, খালি গোল করতে পারেনি। তো এ ধরনের একটা কথা প্রচলিত ছিল, এটা কনসোলেশন। তো জামাত ফাঁকা মাঠে গত 2026-এর ইলেকশনে গোল করার একটা চান্স এসছিল, কিন্তু ওনারা মিস করেছেন। কেন ফাঁকা মাঠ? সেটা হচ্ছে 2025 সনে, মানে জুলাই বিপ্লবের পরে, ধরেন আওয়ামী লীগের তো ব্যান্ড হয়ে গিয়েছে, আওয়ামী লীগ ছিল না মাঠে। বিএনপি মোরালেস ছিল না, কারণ তারেক রহমান ছিলেন লন্ডনে। উনি আসবেন কি আসবেন না, আসতে পারবেন কি পারবেন না, সেটারও কোনো ঠিক ছিল না। যারা স্থানীয় পর্যায়ে নেতা ছিলেন এদেরকেও খুব বেশি ইন্টারিম গভর্নমেন্টরা অত বেশি পাত্তা দিচ্ছিল না। জামাত, শিবির, এনসিপিওয়ালারা তখন ক্ষমতার চারিদিকে, মানে ওনারাই হচ্ছে সাংঘাতিক ক্ষমতাবান। তো বুঝতেই পারতেছেন তখন আসলে ফাঁকা মাটি ছিল, কারণ বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপি না থাকলে মাঠ তো ফাঁকাই বলতে পারেন। তো সেই ফাঁকা মাঠেও ওনারা গোল দিতে মিস করেছেন। আচ্ছা, তো কেন, কি হয়েছে, অনেক কিছু, সেটা তো আমরা জানি। তো এবার আসেন মূল প্রসঙ্গে ফেরত যাই। জামায়াতের আমির প্রসঙ্গে বলছি এই জন্য, জুলাই সনদ সংস্কার, সংবিধান সংস্কার, গণপরিষদ, এই সবগুলিতে একটা কমন থিম হচ্ছে যে সরকারের মেয়াদ 2 টার্ম করে দেয়া, 5-5, 10 বছর, কিংবা দলীয় নেতা, সরকারের নেতা এক হতে পারবে না। এ ধরনের নানাবিধ প্রভিশন আছে অন্যান্য বড় প্রভিশনের সাথে। তো এখন সেটা হচ্ছে সরকারের বেলায় আমরা বলেছি 2 টার্মের বেশি হতে পারবে না। কিন্তু যদি আপনি দলীয় যে সনদগুলি আছে জুলাই সনদের মধ্যে, আজকে যেহেতু বলছি জামায়াতের দিকেই লক্ষ্য দিই। তো জামায়াতের যে আমির নির্বাচন হন, সেটা হচ্ছে ওদের বোধহয় মজলিসে শুরা, এরকম একটা ব্যাপার আছে ওনাদের সেন্ট্রাল কমিটির মধ্যে। তো সেই শুরার মারফতে আমির নির্বাচন করেন। যদি আমি ভুল না দেখে থাকি, ওনাদের 3 বছর করে টার্ম আছে এবং সেটা রিনিউয়েবল অপশন আছে। সেই শুরাতে ওনাদের গোপন ব্যালটে ভোট হয়। তো সেটার জন্য নমিনেশন প্রসেস আছে বা যারা এলিজিবল মেম্বার ক্রাইটেরিয়া আছে। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে 3 বছর করে টার্ম আছে এবং রিনিউয়ালের অপশন আছে। তো বর্তমান জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান, উনি মনে হচ্ছে 2019 সন থেকে পার্মানেন্ট আমির হয়েছেন। এর আগে উনি বোধহয় অ্যাক্টিং আমির ছিলেন, যখন আগের আমিররা জেল টেলে চলে গেছিলেন। তো 2019 থেকে 2026 পর্যন্ত ধরলে অলমোস্ট 7 ইয়ার্স, রাইট? তো ওনাদের 3 ইয়ার্স টার্ম করে হইলে 2 টার্ম পার হয়ে এখন 3 নম্বর টার্মে যাচ্ছে। তো এটা মাথায় রেখেন। তো তারপরে আমরা আলোচনায় আসবো যে গণতন্ত্র চর্চা দলীয় পর্যায়ে হচ্ছে কিনা, হওয়া উচিত কিনা। রাষ্ট্রীয় পর্যায়ে যেমন আমরা জুলাই সনদ সংস্কার এগুলি নিয়ে মাতামাতি করতেছি, তো সেটা তো আগে নিজের দিকেও একটু খেয়াল করতে হবে যে আমরা সেটা পালন করতেছি কিনা। এটা হচ্ছে একটা পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে পশ্চিমা বিশ্বে, বিশেষ করে কানাডা, আমেরিকাতে দেখি, যখন কোনো দল, বিশেষ করে বিরোধী দল, বা যখন কোনো দল ক্ষমতার খুব কাছাকাছি এসে যায় বা খুব পটেনশিয়াল থাকে যে ইলেকশনে জেতার খুব চান্স আছে, হাই চান্স, অথচ কোনো কারণে হেরে যায়, তখন
নির্বাচন পরবর্তীকালে তারা সেই লিডারকে, দলের লিডারকে, ইদার লিডার নিজে নিজে সেই দল থেকে দলের লিডার হিসাবে ইস্তফা দেন, আহ, যে আমি সাকসেসফুল হতে পারিনি বা দলকে ক্ষমতায় নিতে পারিনি, যে কোনো কারণেই হোক, অথবা পার্টির আদার লিডারশিপ এরকম একটা ব্যবস্থা করেন যে ওনাকে রিপ্লেস করেন। তো সেই প্রথা বাংলাদেশে নাই। তো এখন ডক্টর শফিকুর রহমান গত 2026 ইলেকশনে, ওই যে বলেছি গত 55 বছরের ইতিহাসে এইবারই প্রথমবারের মতো জামায়াতের ক্ষমতা যাওয়ার চান্স এবং হাই পটেনশিয়াল ছিল। তো সেই অবস্থা থেকে, এবং ফাঁকা মাঠ ছিল, ওনারা গত 1.5 বছর 16-18 মাস ওই যে সারা মাঠ খেলেছে, গোল করতে পারেনি। তো সেরকম অবস্থা হচ্ছে, কারণ বিএনপিও মাঠে নেই, আওয়ামী লীগও নাই। বিএনপি ছিল কিন্তু তাও ধরেন ওদের মেইন লিডার ছিল না, একটু ভাঙাচোরাভাবে ছিল, কেউ অত পাত্তা দিচ্ছিল না, তারেক রহমান সাহেবকে আসতে দিচ্ছিলেন না, বা উনি আসতে পারতেছিলেন না, নানা রকম প্যাচগোছ ছিল, এবং ওনারা ফুল টিম হিসাবেও ছিলেন না। এবং আমরা খেয়াল করেছি সেই সময় এই যে যত কিছু হয়েছে 16-18 মাসে, মোস্টলি কিন্তু জামাত, এনসিপি, শিবিরাই সাংঘাতিক প্রেফারেন্স পেয়েছে সব কিছুতে। এরা কোনো মতে টিকে ছিল বিএনপি। যাই হোক, তো বোঝা যাচ্ছে যে এই ইলেকশনে যখন জিততে পারে নাই, তো অবভিয়াসলি পশ্চিমা কায়দায় দলীয় গণতন্ত্র রক্ষার স্বার্থে জামায়াতে ইসলামের আমির সাহেব, উনি যেহেতু অলরেডি ওনাদের 3 ইয়ার্স টার্ম করে ধরলেও ওনার এটা অলমোস্ট 3rd টার্ম চলতেছে, রাইট? তো সেই জুলাই সনদ বা সংবিধান সংস্কারের আলোকে, যেখানে রাষ্ট্রীয়ভাবে মানুষকে লিমিট করে দিতে চাচ্ছেন নেতাকে, যে 2 টার্মের বেশি হবে না, এটা হবে না, সেটা হবে না, তো সেটা হচ্ছে আমাদের নূতন সংস্কারের পরিপ্রেক্ষিতে। আবার দলীয় স্বার্থে বলে না যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তো জামাতে ইসলামী যদি শুধু ধর্মীয় দল হতো, যে না আমরা পাওয়ারে যেতে পারলে ভালো, না গেলেও আমাদের এত উৎসাহ নেই, আমরা তো ধর্মকর্ম করি, সেটা প্রচারে ব্যস্ত। কিন্তু জামাতে ইসলামের মেইন গোল কিন্তু তা না, ওনারা পাওয়ারে যেতে চান। আমি বলছি না যে খারাপ। তা আপনারা যখন পাওয়ারে যেতে চান, তাহলে আপনাদেরকে তো সেই গণতন্ত্র চর্চার দলে যেমন করতে হবে, রাষ্ট্রীয়ভাবেও জনগণকে কনভিন্স করতে হবে যে আপনারা পাওয়ারে যাওয়ার মতো ক্ষমতা রাখেন এবং আপনার দলের মধ্যে সেরকম ব্যবস্থা আছে। তো মজলিসের সুরা মোতাবেক 3 বছর করে যেহেতু আমির নির্বাচন করেন, তো এইবারের নির্বাচনে যেহেতু অলমোস্ট ফাঁকা মাঠে গোল দেওয়ার অবস্থা হয়েছিল, সেটা হয়নি। তো সেটার জন্য এখন হয়তো সময় এসছে, আই এম নট সাজেস্টিং, সময় এসছে, যেহেতু আপনারা আপনাদের অ্যাসপিরেশন আছে, ক্ষমতা যাওয়ার চেষ্টা চলবে ভবিষ্যতে, একবার যে চান্স গেছে বলে আর পাবেন না তা তো না। তো সেটাকে তো আরেকটু ইমপ্রুভ করতে হবে। তো এখন হয়তো ইটস আপ টু ইউ গাইজ, আই এম জাস্ট সেইং, যে এখন হয়তো সময় এসছে যে আপনাদের সেই মজলিসের সুরা গঠনতন্ত্র অনুসারে যে 3 বছর করে যে টার্ম, হয়তো আপনাদের এখন রিভিজিট করার টাইম এসছে। প্লাস আরেকটা জিনিস হচ্ছে যে, এগেইন যেহেতু আপনারা পাওয়ারে যেতে চান, জনগণকে ইমপ্রেস করতে হবে, বিশ্বকে ইমপ্রেস করতে হবে, সেই ক্ষেত্রে ইউ গাইজ নিড এ ক্যারিসমেটিক লিডার। তো জামাতের আমির সাহেব অফকোর্স উনি শিক্ষিত বিজ্ঞ ব্যক্তি, কিন্তু রিসেন্টলি ওনার যে বিহেভিয়ার, অ্যাটিটিউড, পাবলিকলি যা দেখি, যেভাবে কথা বলেন, যেভাবে মানুষের সাথে ডিল করতেছেন, যেভাবে ওনার রেপুটেশন নিয়ে এখন টানাটানি হচ্ছে নানাবিধ অশ্লীল জিনিসের জন্য, হয়তো এগুলি কোনো খারাপ কিছু না, কিন্তু পাবলিকলি তো মানুষের কাছে একটা পারসেপশন, একটা ইমপ্রেশন সৃষ্টি হচ্ছে ওনাকে নিয়ে। তো সেটা নিশ্চয়ই দলগতভাবে আপনাদের জন্য হয়তো অতটা সুখকর না। তো এখন যেহেতু আমরা গণতন্ত্র, দলীয় সংস্কার, রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ, এই সমস্ত বাস্তবায়ন নিয়ে মাথামাতি করতেছি, তো জামাতের আমির সাহেব দলের চেয়ে দেশ বড়, সেটা চিন্তা করে উনিও চিন্তা করতে পারেন যে এটা কি ওনার জন্য সময় হয়েছে কিনা, যে নূতন নেতৃত্ব, নূতন লিডারশিপ কনসিডার করা যায়। সবসময় যে নিজেকেই লিড দিতে হবে এমন কথা না, যদি আপনি দল ভালোবাসেন, দেশ ভালোবাসেন, বেটার ক্যান্ডিডেট থাকে, ক্যারিসমেটিক ক্যান্ডিডেট, সেটা অনেক সময় নিজেকে ভলান্টারিলি জায়গা করে দিতে হয়। আবার অনেক সময় দলের স্বার্থে বেটার ক্যান্ডিডেট খোঁজাটাও অনেক সময় জরুরি হয়ে পড়ে, কারণ যেহেতু বলেছি
যদি মসজিদের ইমাম হন, উনি ভালো মানুষ হন, ভালো ইমামতি করেন, উনি 20 বছর থাকলেই কি আসে যায়, উনি তো আর সরকারে যেতে চাচ্ছেন না। কিন্তু আপনারা যেহেতু ধর্মভিত্তিক দল হলেও আপনাদের ক্ষমতায় যাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা আছে সিরিয়াসলি, তো ফলে আপনাদের তো সব দিক কভার করতে হবে। তো সেদিক থেকে যদি আপনার মনে করেন যে ইউ গাইজ আর হ্যাপি উইথ ইউর কারেন্ট আমির, দ্যাটস ফ্যান্টাস্টিক, উনিও যদি হ্যাপি থাকেন। বাট যদি মনে করেন যে না, ইট ইজ টাইম টু থিঙ্ক আদারওয়াইজ, কারণ আপনাদের তো সেই অপশান আছে এবং সেখানে 3 বছর করে টার্ম লিমিট দেওয়া আছে। তো ফলে প্রবাবলি দিস ইজ হাই টাইম টু থিঙ্ক অ্যাবাউট ইট। আর যেটা বলেছে যে আজকে যেহেতু জামাত ফোকাস, আজকে এখানেই শেষ করব, আরেকদিন হয়তো অন্য দল নিয়ে কথা বলবো।